গুড মর্নিং বন্ধুরা, দার্জিলিংয়ের ছোট্ট গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় 6:45 থেকে উঠেছি। ওঠার পরে আগে কাপড়টা ছেড়ে নিয়ে শ্বশুরমশাইকে বড়মশাইকে এগুলা গোলা রুটি আর হচ্ছে দুধ চা বানিয়ে দিলাম। তো খেয়ে দিয়ে বড়মশাই আর শ্বশুরমশাই গেল ডক্টর দেখাতে বাগডোগরাতে। তো ওখানে নার্সিংহোমে ডক্টর দেখাবে। ওনার শরীরটা প্রায় 1 মাস ধরে ভালোই না, 1 মাস 2 মাস হলো। কোমরে ব্যথা, বাগডোগরাতে ডক্টর আছে, তো ওখানে ডক্টর দেখাতে গেল। আগে 15 দিন আগে দেখিয়েছিল, তারপর আবার বলেছিল যে 15 দিন পর আবার যেতে। তো আজকে আবার গেল, বড়মশাইও গেল, কারণ ওনার শরীরটা তো ভালো না, যদি করে টরে যায় বা কিছু। তো বড়মশাইও গেল একসঙ্গে। যাওয়ার পরে 10টার সময় আবার ডক্টর বসবে। তো আমি সকালবেলায় কাপড়টা ছেড়ে আগে খাবারটা বানিয়ে নিয়েছি। তো তারপর এখনও বাইরে বাসি কাজ টাজ কিছু হয়নি। তো যেহেতু একটু 6:45 উঠেছি, তো আগে খাবারটা বানিয়ে দিয়ে তারপরে কাজগুলো করি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর হচ্ছে দেখো, এদিকে আমিও চা খাইনি। তো চা আর হচ্ছে চাপিটা নিয়ে এখানে বসলাম খেতে। আমি খেয়ে নিই চাটা, সকালে আমি খাইনি, ওদেরকে ওরা খেয়েছে। তো চাটা আমি খেয়ে নিই, তারপর আবার চলো আর হচ্ছে কী করছি দেখো। তারপর চলে গেলাম ঘর ঝাড়ু দিতে। তো ঘরটাকে দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে পুরো ধুলোবালি জমেছে, কারণ এখানে একটা ব্ল্যাঙ্কেট টাইপের আর কি, যে ওটা হচ্ছে পেয়েছে ওর বাবা বিজেপির থেকে। তো বিজেপিতে যুক্ত আছে, তো ওখান থেকে দিয়েছে। তো একটা আমি বাড়ির জন্য রেখেছি। তো ওটা পেরে রাখি যাতে রূপা একটু সন্ধেবেলা খেলতে পারে। আর রূপা না হলে ওই বিছানা টিছানা নোংরা করে রাখে, বুঝতে তো পারছো। তো এর জন্য পেরে রেখে তো পুরো ধুলোবালি হয়েছে। তো ভাবলাম যে এদিকে পরিষ্কারটা আজকে ভালো মতন একটু করে নিই, তারপর আবার রান্না বাড়া আছে। তাই এদিকে দেখো রূপা হচ্ছে মানে ওকে সব সময় দেখতে পাবে, আমি কাজ করব পিছন পিছন ঘুরবে, এদিক ওদিক সেদিক। মানে কি বলে, মায়ের কাছে থাক, মানে মা ছাড়া আর কে আছে? হ্যাঁ অবশ্যই। তো আমার পিছনে পিছনেই ঘুরবে এপাশে ওপাশে। তো আমি কত সরতে বলি, ও ঝাড়ুর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ওর হলো এগুলো কাজ। তো তারপর দেখো এদিকে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এদিকে শ্বশুরের ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়ার পরে দেখো এত ধুলোবালু জমেছে, আর উনি জুতো পরেই ঘরের মধ্যে ঢুকে যায়। তো এদিকে কি হয়, ওই কিছু বস্তা পাতা আছে, মানে কি আমার ঠান্ডা লাগে গো। আমি আগেকার দিনের মানুষ, আর তোমরা এখনকার। আমাদের দিনে তো কাঁচা ঘর বাড়ি ছিল, তো এখন পাকা ঘর বাড়ি। আমি আর কিছু বলি না, উনি জুতো টুতো পরেই ঘরে ঢুকে যায়। তার প্রচুর মাটি হয়। তো হোক, কোনো ব্যাপার না। একটু কষ্ট করতে হয়, পরিষ্কার করতে হয়। তো দেখো এদিকে হচ্ছে উঠোনটাও ঝাড় দিয়ে নিই, কারণ এই কাজগুলো তোমাদেরকে প্রতিদিন আমার শেয়ার করা হয় না, কারণ বাইরে আমি ক্যামেরা বেশি একটা নিই, মানে ওই কাজ টাজ দেখাই না। এখানে শ্বশুরমশাই থাকেন, ওখানে ক্যামেরা দিয়ে কাজ টাজ দেখানো, উনি ভাববেন বা কী কাজ দেখাতে হচ্ছে, ক্যামেরা করছে, একটা অন্যরকম আর কি। কীভাবে কিছু বলার আগে আমি করি না। তো যখন করি দেখে যে মাঝে মধ্যে এটা ওটা করছি, ক্যামেরা করছে, কোনো ব্যাপার না। তারপর এগুলো গুছিয়ে রাখলাম, স্নান করার আগে এগুলো ফেলে দেবো। আর এদিকে বাইরেটা দেখো আমার কত বড়, বাইরে আর কি, বাইরে যেটা বলে। তো বাইরেটা এখানে সামনে গেট, আর এদিকে দেখো ও কিন্তু আছেই, রূপার সঙ্গে সঙ্গে সব সময় থাকবে। এত ধুলো উঠছে, ওকে বলছি যা বাড়িতে যা, তারপরে দেখো আমার পিছন পিছন দৌড়চ্ছে। তো এই সাইডটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নেওয়ার পর তারপরে আবার চলো দেখতে থাকো। তারপর যাব হচ্ছে গরুগুলোকে একটু ইসে দিতে, কী বলে, পাতা এনেছে, তো পাতাগুলোকে এখানে একটু দিয়ে দিচ্ছি। পাতা খেলে দুধটা একটু বাড়ে আর কি। তো ওগুলো পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই দেখো এর সঙ্গে একটু দুষ্টুমি করছে। ওর খাওয়ার ইচ্ছা নাই, খাওয়ার মুড নাই। কি বলো তো, আমার ক্যামেরা মানে ধরে দেওয়ার ব্লগের মতো কিন্তু একটু কেউ ক্যামেরা ধরে দিলে সুন্দর হয় ব্লগটা। তো এটা ধরে দেওয়ারই কেউ নেই। তো হচ্ছে স্কুল যখন না থাকে তখন দীপা একটু আমাকে করে দেয়। তো বলছে, মা তোমাকে আমি সকাল থেকে তুমি নাকি যা কিছু করবা তোমার আমি সবটা তুলে দেবো। তা আমি বলি, তুই কি সবসময় আমার ক্যামেরা ধরেই রাখবি আমার পিছনে? একটু রাখ, আমি এখন এরকম বলছি আর কি।
তো বলছে কি না আমি তোমাকে করে দিই না, তুমি বলো, তো আমি এখন করেই দেবো, ক্যামেরা করতেই থাকবো, তুমি কি করছো না করছো কোথায় যাচ্ছ আমি সব করবো। ঠিক আছে কর, কি আছে। তো তারপর হচ্ছে এদিকে রূপার খাবারটাকে এদিকে বসিয়ে দিলাম। দেখো বেলা হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো এর জন্য দীপা আমাকে জলটা ভরে দিচ্ছে। আর রূপা দেখো কি করছে, রূপা এই যে দুষ্টুমি দেখো, কাপটা এখানে আছে, কাপটা না দুষ্টুমি। রূপা হ্যাঁ না, তুমি ছোট মোনা? দিদি বড় মোনা, তুমি ছোট মোনা? রাজপিপড়া এই দেখো 1 2 3 ওই যে 4টা ছিল কোথায়? দেখো এদিকে কাপড় জামা মেলার জন্য কাঁচা বারান্দাটা কিন্তু আমার খুবই ভালো, ওই বর্ষার দিনে বলো আর হচ্ছে ঠান্ডার দিনে বলো, ভেজা কাপড় থাকলে ওখানে আমি মেলে দিই। তো ওখানে যে এত কাঠপিঁপড়ে হয়েছে, তো কটা তো কামড় খেয়ে নিলাম। তো মানে ফুলে গেছে হাতটা। তো এদিকে দেখো আর কিছু জামা কাপড় ছিল, তো ওগুলোকে আমি ভিজিয়ে রাখবো, একটু পরে ধুবো। আর দিদিকে কিন্তু 10:30 বেজে গেছে। তো আমি ভাবছি যে কতক্ষণে মানে ওনারা বাড়িতে থাকলে তো রান্না বাড়া তাড়াতাড়ি করে দিই। তো আজকে ভাবছি একটু কাজগুলো সেরে নিয়ে তারপরে হচ্ছে রান্নাগুলো একটু আস্তে ধীরেই করি। আস্তে যেহেতু 12:30 1টা 2টো বেজে যাবে। যেহেতু শিলিগুড়িতে গেছে 1/2 ঘন্টার রাস্তা, তো ওদিকে ডক্টর দেখানো, তারপর ওখানে ওষুধপত্র নেওয়া, তারপরে আসা যাওয়া অনেকটা টাইম আছে। তাই আমি ভাবলাম তাহলে এদিকে কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিই। এদিকে বেলাটাও হয়ে গেছে আর ব্লগ বানাচ্ছি, ব্লগ বানাতে বানাতে একটু দেরিও হয়ে যায় আর কি। তো যাই হোক, তো তারপরে দেখো আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম। ডালটা বসিয়ে দিয়েছি, মাসকলাই এটা তো এনেছিল, তো ভাবলাম যে আজকে মাসকলাই ডালই করি। আর সবজির মধ্যে কিছু একটা করে নেব। দেখো সবজি এনেছে হাটের থেকে, একটু আগেই সেদ্ধটা বসিয়ে দিলাম, কারণ এটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তার জন্য। ও তো সকাল থেকে সব কাজ আমার কমপ্লিটই হয়ে গেল প্রায়, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো ওইদিকে দেখো আমি ডালটা তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে মাসকলাইয়ের ডাল। তো দেখো সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে, অনেকক্ষণে বসিয়েছি কিন্তু এখনও কমপ্লিট হচ্ছে না। তো হোক, দেখি আস্তে আস্তে কখন হয়। আর এদিকে ঘোষ কাকু এসে গাড়িটা ছেঁকে নিয়ে চলে গেল। 10:30 প্রায় 11:15 মতন বাজে। তো এদিকে ডাল তো হতেই আছে, কখন যে হবে। হাটের থেকে আনলে ওই ডালটা একটু ভালোই হয়, কিন্তু এটা হচ্ছে এই মানে বাজারের ডালটাই দেখো কাঁটাটা দিয়ে দিয়ে ভালো করে মাসকলাইটা না করলে ভালো লাগে না, একদমই স্বাদ লাগে না। তো আর গরম লেগে গেছে সকালের, সেটা গরম কাপড়ের জামাটা খুলে ফেললাম, নাইটিটা। তো চলো, ঠান্ডার দিনে ওই উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, এই জন্য উনুনেই আমি করি। তো হচ্ছে গ্যাস কদিন ধরে ফুরিয়ে গেছে, আর বলছি যে গ্যাস আনতে হবে না, যেহেতু আমার খড়ি আছে। তো ওই জন্য মাঠেও কিছু খড়ি আছে, তো খড়ির জন্য এর জন্য আর বলিনি যা থাক, আনতে হবে না, 2-3 মাস এভাবেই চলুক, তারপর যখন না থাকবে তখন আনা যাবে। আর এদিকে গরুর ভুট্টা টুট্টা জাল এগুলো অনেক খড়ি টড়ি লাগে, তো এই জন্য তো খড়িগুলো কিছু রাখতে হবে, তারপর গ্যাস আনবে। আর একটা গ্যাস আছে, ওটা দিয়ে মানে মেয়ের খালি খাবারটুকু জাল দেওয়া হয় একটু আর কি আছে, তো ওই জন্য ওটাতে আর রান্নাবাড়া করি না। তো চলো চলো ডালটা এখন সোমবার দিব। এদিকে দেখো ডালটা আমি সোমবার দিয়ে দিলাম, এদিকে ধনিয়া পাতা আর হচ্ছে মূলো দিয়ে আজকে রান্নাটা হলো, ডালটা মাসকলাইয়ের ডালটা। তো অনেকক্ষণ টাইম লাগলো বলতে, আজকে আর প্রেশার কুকারে দিইনি, প্রেশার কুকারে দিলে অতটা স্বাদটা ওঠে না, তো এটুকু হালকা হালকা গলেছে, এই দেখো। তো এরকম করে খেতে হবে আজকে। আর এদিকে দেখো বেগুন ভাজাটা আমি কেটে নিয়েছি, আর এই বেগুন ভাজাটা করব, তারপরে ভাত বসাবো, ব্যাস হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া এটুকুই। আর দেখি রূপা কী করছে, রূপা এই দেখো দুজন মিলে স্নান করছে। জামা খুলে আছে, আমি তো দেখি নাই, বাদ দাও। দেখো বাড়িটা কেমন চকচকা হয়ে গেছে, দেখো সকালবেলা না এগুলো পরিষ্কার না করলে না একদম ভালো লাগে না। এগুলো ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে রান্নাবাড়া করো, একটা আলাদা ইসে হয়, কিন্তু শ্বশুরমশাই তাড়াতাড়ি
সকালবেলা অনেক সকালে উঠে, তো 5টার মধ্যে উঠে থাকে। তো ওনাকে আগে খাবারটা দিতে হয়, চা দিতে হয়, তারপরে খাবার দিতে হয়। ওই জন্য পরিষ্কারটা একটু দেরি হয়। আবার গরু বাছুর আছে, কী করা যাবে। তো চলো ওই হোক ওইটা। আর এই বেগুন ভাজাটা দেখো হয়ে গেছে, এটাও। এখন যাব স্নান করতে, আমার রান্না প্রায় কমপ্লিট। প্রায় 1টা বেজেই গেছে। তো সকালের তো দেখতেই পেলে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো ওগুলোকেও এখন কেচে দিলাম। কেচে দেওয়ার পরে তুমি রূপাকে দেখতেই পাবে। তো রূপা আর দীপা তো স্নান করে নিল, তো ওরা পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখন ওটুকু ঝাড়ু দিয়ে তারপর স্নানটা করব। তো স্নান আনলাম, তারপর বড় মশাই চলে আসলো, তো ওকেও খেতে দিয়ে দিলাম। আর এদিকে শ্বশুরমশাই খেতে দিয়ে দিয়েছি, তো উনিও খেয়ে নিল। তারপরে আমি এখন বসবো খেতে। তো খাওয়া দাওয়া সেরে আবার বিকাল টাইম, প্রায় এখন 3টা 3:30 বাজে। তো ওদিকে গরুকে খাবার টাবার দেওয়ার পর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। আমি একটু এখানে বসে আছি, ভালোই লাগছিল না, মানে বিকাল টাইমটা। তো ওখানে গিয়ে বসেছিলাম। মেঘগুলো দেখো না, কি সুন্দর লাগছে না? চুর মুংলি, এই মুংলি, মুংলি, ওই মুংলি, এদিকে শোন রে মুংলি। কিরা মুংলি? ধরা যায় না ওকে, ধরা যায় না। হ্যাঁ বাবু, হ্যাঁ হাড় গুঁড়া গুঁড়া ভেঙে দিব। জানো গরুর পিঠে এখানে হাড় আছে, আমি দেখছি, ধরে দেখছি। চুলটা তো খুব ভালোই হেয়ার স্টাইল করছো, সুন্দর লাগতেছে, বিউটিফুল। হ্যাঁ মা দেখো পারপুরি রকম করে পা তোলে, বুনু স্টাইল আছে। এই যে চা হয়ে গেছে আমাদের, বিকালবেলা চা খাওয়া হয়ে